তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের এখানে আখিনে নদীতে স্নান করা, তো আমি বাড়ি থেকেই অলরেডি স্নান করে চলে এসেছি, কারণ নদীতে একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য এখানে ডিম ফেলাতে হয় আর কি আমাদের এখানে। তো ডিম ফেলাতে এসেছি আর দেখো এখানে বাচ্চারা নৌকাতে উঠে খেলছে। আমি আর বোন এসেছি অ্যাকচুয়ালি, আর দেখো কী কী হয়। প্রথমে আমি ডিম, চাল আর ডাল আর হচ্ছে যে ফুল নিতে হয়, নিয়ে আর কি নদীতে ভাসিয়ে দিতে হয়। আর আমি ডাল আনতে ভুলে গেছি, তো চাল, ডিম আর ফুল নিয়েই নদীতে ভাসিয়ে দেবো। তো দেখো নদীর দিকে এগিয়ে যাচ্ছি, আর নদীর জলটা প্রচণ্ড ঠান্ডা। আর আমি যেহেতু সাঁতার জানি না তাই বেশি দূর যাইনি। আর আমি ডিমটা ফেলাই কারণ আমি ছোটোবেলায় পুকুরে পড়ে গিয়েছিলাম, যেহেতু আমি সাঁতার জানি না তাই জন্য মানে প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিলাম এক কথায় বলে যেটা। তো আমার দিদারে মানসিক আখিনের সময় নদীতে হাঁস ডিম ফেলে স্নান করা। যেহেতু আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, মাথায় গঙ্গার জল ছড়িয়ে তো গঙ্গা দেবীকে প্রণাম করে নিলাম, তাই জন্য। আমার পরে আমার বোনও সামনাসামনির মধ্যে ডিমটা ফেলে দিল। দেখো আমরা নৌকায় উঠে পড়েছি, আমি আর আমার বোন। আর ওখানে দেখো কতগুলো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো দেখো দূরের নৌকাটায় গেছে। বোনকে বলছিলাম যে বোন চলো আমরাও যাব, কিন্তু বোন প্রচণ্ড ভয় করে নৌকায় উঠতে, তো ও যাচ্ছিল না। দেখো আমরা কিছু ছবি তুলেছি। এই দেখো আমরা কিছু ছবি তুললাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিও বানাতে বানাতে বাড়ি থেকে ফোন এসেছিলো, যেহেতু আমরা না খেয়ে আসিনি, তখন বাজে প্রায় 3-4টের সময়। তো বাড়ি থেকে ফোন আসতে আমরা হাফ ভিডিও করতে করতেই দুজনে তাড়াতাড়ি করে চলে আসলাম। চুপি চুপি কথাগুলো হলো কবিতা, ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবিটা, আজ কানে কানে বলে দিলাম মনেরই কথা। এখনো নদীর বাঁধ থেকে এখনো ঘর যায়নি। দেখো কি সুন্দর দুটো মুখোমুখি জাহাজ, জানি না দেখা যাবে কিনা, দেখো দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুটো মুখোমুখি জাহাজ আসছে। এই দেখো মুখোমুখি দুটো জাহাজ আসছে, খুব সুন্দর লাগছে দেখতে, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তো আমি যথেষ্ট চেষ্টা করছি জুম করে তোলার জন্য, কিন্তু যেহেতু আমি নদীর এপার থেকে ভিডিওটা করছিলাম তো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য নৌকা থেকে নামতে গিয়ে এভাবে পড়ে যাব ভাবতে পারিনি। আর পড়ে যাওয়ার সাথে সাথেই দেখো আমার কাপড়ের কুঁচিগুলো ভিজে গেল, আর সেখানের বাচ্চাগুলো আর বোন ছিল, সবাই মিলে হাসাহাসি করছিল আমাকে নিয়ে। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য নৌকা থেকে আর ঠাকুর মশাই পুজো করতে আসবে, তো দেখো কি কি হয়। বাড়িতে এসে দেখি না ঠাকুরের পায়ের ছাপ আঁকা হয়ে গেছে। ঠাকুর মশাই পুজো করতে আসবে বলে দেখো ঠাকুরতলায় সব জোগাড় করে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর ঠাকুর মশাই চলে এসেছে আর সঙ্গে সঙ্গে পুজো করাও শুরু করে দিয়েছে। ঠাকুর মশাই পুজো করে তো চলেই গেল, তোমরা তো দেখতেই পেলে। এবার যেটা হবে, বিকালে পিঠে বানানো হবে। আমি মায়ের হাতের হয়ে একটু পিঠে বানিয়ে দিই, তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।